দেখো আজকে আমরা 11 এবং 12 নাম্বার এমসিকিউ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছে। কি আছে এখানে, যে নিচে তথ্যের আলোকে 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে আছে কি শ্রেণী ব্যবধান 30 থেকে 39, 40 থেকে কত 49, 50 থেকে কত 59, 60 থেকে কত 69, গণসংখ্যা 8, 12, 16, 30, 14। এই 11 নম্বরে বলছে কি যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা যখন নির্ণয় করব তাহলে আমাদের খেয়াল করতে হবে যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায়, এখানে। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে কত আমাদের 30। তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত হবে 30। আমরা এই পদ্ধতিতে করতে পারি, আবার যদি আমরা এটা ছক আকারে করি, যে আমরা কি করব, যে দেখো এখানে যে শ্রেণী ব্যবধান তারপরে কি গণসংখ্যা, তারপরে কি ক্রমযোজিত গণসংখ্যা, আচ্ছা। তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত আছে 30 থেকে 39, 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে কত 69, গণসংখ্যা আছে কত 8, 16, 30, তারপর কত 14। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কি হবে, যে এই গণসংখ্যা প্রথম ঘরে যা থাকবে সেই মানটাই হবে। আর ক্রমযোজিত প্রথম মান গণসংখ্যা কি দ্বিতীয় মান। তাহলে 16 আর 8 কত হবে 24, 24 আর 30 54, 54 আর হলো 14, যদি আমরা যোগ করি তাহলে হবে কত 68। তাহলে ক্রমযোজিত লাস্ট মান হলো আমাদের কত 68। আচ্ছা, এখন আমরা কি করব এখানে, যে n ডিভাইডেড 2 সমান কত 68 ডিভাইডেড কত 2, তাহলে কাটলে হবে আমাদের কত 34। তাহলে 34তম ক্রমযোজিত 34 আছে কোথায়, এখানে, কারণ 24 হলো এই ঘরে, তারপর 34 আছে কোথায় এখানে। তার মানে কি এই ঘরের মধ্যে আমাদের কিন্তু এই শ্রেণী গণসংখ্যাটা কি অবস্থান করবে, অর্থাৎ 50 থেকে কত 59, 50 থেকে 59। তাহলে এখানে আমাদের বলা ছিল কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, অর্থাৎ হবে কত 30। আচ্ছা, উপাত্তের প্রচুরক কত। তাহলে উপাত্তের প্রচুরক যখন আমরা নির্ণয় করব, তাহলে প্রচুরকের সূত্র, প্রচুরক সমান কি L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস কত F2, এটা আমরা কি সূত্র জানি। তাহলে L আসলে এখন কোনটা হবে এই ক্ষেত্রে, মানে এখন আমাদের এলটা হবে কোথায় সেটা তোমাকে কি নির্বাচন করতে হবে। যেহেতু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কি এই ঘরে, তাহলে এই সর্বোচ্চ গণসংখ্যা কি বামে আসবো, আসার পরে শ্রেণী ব্যবধান বা ব্যাপ্তি যেটা আছে তার কি নিম্ন সীমা। তাহলে এল হচ্ছে কি আমাদের 50, বা এখানে তুমি আগেও বের করে নিতে পারো যে এল সমান কত 50। তারপরে F1 তাহলে কি হবে, যে 30 মাইনাস কত পূর্বেরটা, তাহলে 30 মাইনাস কত 16, তাহলে 30 মাইনাস কত 16 সমান কত 14। আবার F2 30 মাইনাস কত পরবর্তীটা 14, তাহলে আমরা কত 16। তাহলে F1 আমরা কত বললাম 14, তাহলে 14 যোগ কত 16, তাহলে সমান 50 যোগ উপরে 14 নিচে 16 আর 14 যদি আমরা যোগ করি তাহলে আমরা কত 30। তাহলে সমান 50 যোগ 14কে যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে এখানে অবশ্যই কি আমাদের দশমিক চলে আসবে, কারণ 14 যদি আমরা 30 দ্বারা ভাগ করি তাহলে যায় না, এখানে দশমিক, এখানে একটা হবে কি 0। এখন যদি আমরা কত দেব, আমরা কত হবে এখানে দেখো, তাহলে যদি আমরা এটা ভাগ করি 14 গুণন কত এইচ, এখানে গুণন হবে কত এইচ। তাহলে এইচ এর মান কত শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আমাদের কত আছে, শ্রেণী ব্যাপ্তি বা ব্যবধান আমাদের কত, তাহলে 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 10 আছে কি ব্যবধান। তাহলে এইচ হবে কি আমাদের 10। তাহলে গুণন যদি আমরা এখানে 10 দিই তাহলে এখানে হচ্ছে কি কাটলে কত হবে 3, তাহলে 14 ভাগ কত 3, তাহলে 14কে আমরা কত 3 দ্বারা ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি আমরা ভাগ করি 3 4 কত 12, তাহলে 2 থাকে যায় না 0.0, 3 6 কত 18, আবার 2
আবার একটা শূন্য, 3 6 কত 18, অর্থাৎ 4 পয়েন্ট কত 4.67 লেখা যায়। 50 যোগ কত 4.67, তাহলে যোগ করলে আমাদের কত হবে 54.67। এটা হবে কি আমাদের প্রচুরক। তাহলে প্রচুরকের অ্যান্সার কোনটা হবে? গ নাম্বার। তাহলে প্রচুরকের অ্যান্সার হচ্ছে কি আমাদের 54.67। এটা হবে কি আমাদের প্রচুরকের উত্তর।